প্রচার প্রচারণা সহ নানা কর্মকাণ্ডে জমে উঠেছে পার্বত্য জেলা খাগড়াছড়ির ভোটের মাঠ। ভোটারদের দৃষ্টি আকর্ষণে নানা চমক নিয়ে হাজির হচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন প্রতিশ্রুতিও। এ বিষয়ে জানাতে খাগড়াছড়ি আসন থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, ভোটের মাঠে প্রার্থীদের প্রতিশ্রুতি সম্পর্কে কি বলছেন ভোটাররা, জানাবেন। জ্যোতিকা, এরই মধ্যে আপনি যেমনটি বলছিলেন যে প্রার্থীরা আসলে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তারা ভোট প্রার্থনা করছেন। সেই ভোট প্রার্থনা করতে গিয়ে তারা নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা দুটি বড় দলের প্রার্থী কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সেই জায়গা থেকে এখানকার যেই মূল সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু তারা তাদের ইশতেহার ঘোষণা করছেন এবং ভোটারদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো কিন্তু তাদের যাপিত জীবনের যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধানের মূলত আবদার। বিশেষ করে আমরা দেখেছি যে এখানকার যে পর্যটন শিল্প রয়েছে, সেই পর্যটন শিল্পের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু সেটি বিকশিত হয়নি। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। দেখেছি বিশ্বের অনেক ছোট ছোট দেশ যারা মূলত পর্যটনকে পুঁজি করেই কিন্তু তাদের অর্থনীতির চাকা সচল রাখছে। সেই জায়গাতে প্রকৃতির এই অনন্য সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়িতেও কিন্তু পর্যটনের ব্যাপক সুযোগ সম্ভাবনা রয়েছে, কিন্তু সেখানে প্রাকৃতিক সৌন্দর্যকে নির্ভর করে কিছু পর্যটন কেন্দ্র ছাড়া এখানে কিন্তু সেভাবে আধুনিক অবকাঠামো নির্মিত হয়ে পর্যটনকে সেভাবে বিকশিত করার সুযোগ হয়নি। যে কারণে এখানকার ভোটাররা প্রত্যাশা করছেন যে এই খাগড়াছড়িতে যারা নির্বাচিত জনপ্রতিনিধি থাকবেন তারা মূলত এখানকার যে পর্যটন শিল্প রয়েছে সেই পর্যটন শিল্পকে আধুনিক একটি ব্যবস্থার উপরে, আধুনিক একটি ভিতের উপর দাঁড় করাবেন, যেখানে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আধুনিক সুযোগ সুবিধা থাকবে এবং দেশি বিদেশি পর্যটকরা যাতে এখানে আকর্ষিত হন সে ধরনের একটি অবকাঠামো গড়ে তুলবেন। এবং সেটি যদি হয় সেক্ষেত্রে সে সকল পর্যটন কেন্দ্রগুলোতে এখানকার স্থানীয় যে জনগোষ্ঠী রয়েছে তাদের কর্মসংস্থানের যেমন সৃষ্টি হবে, তেমনিভাবে দেশের নানান প্রান্ত থেকে এমনকি দেশের বাইরে থেকেও যারা পর্যটকরা আসবেন তারাও কিন্তু এখানে অর্থ খরচ করবেন এবং সেই অর্থ খরচ করতে গিয়ে তাদেরকে সুযোগ সুবিধা দিতে গিয়ে বা তাদের প্রয়োজন মেটাতে গিয়েও কিন্তু এখানে নানান ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হবে। তো সেই জায়গা থেকে যেহেতু এটি একটি পর্যটন নগরী বলা যায় এই খাগড়াছড়িকে, এবং এই পার্বত্য চট্টগ্রামকে ঘিরে কিন্তু আলাদা পর্যটনের একটি ধারা রয়েছে, সেই ধারাকে বিকশিত করার জন্য ভোটাররা প্রত্যাশা করছেন যে এই পর্যটন নিয়ে যারা নির্বাচিত হবেন তারা কাজ করবেন। এর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং সেই সাথে এখানকার যে কৃষি রয়েছে সেগুলোর যাতে বিকাশমান হয় সেই দাবিটিও কিন্তু এখানকার ভোটাররা করছেন। এবং এই বিষয়গুলো নিয়ে আজ বিকেল 4:30টায় ভোটারের ইশতেহার অনুষ্ঠানে আমরা এখানকার যারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন, সে সাথে সুশীল সমাজের প্রতিনিধি এবং নাগরিক সমাজ যারা রয়েছেন, ভোটার যারা রয়েছেন তাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সেই অনুষ্ঠান দেখারও আমন্ত্রণ রইল।